ডিপে রেখে এটাকে বারবার বের করব, জাল দিয়ে আমার বাচ্চাকে খাওয়াবো, তখন তো আসলে সেই দুধটা নিরাপদই থাকলো না। পলিসি, নীতি বা আমরা যে পদ্ধতিগুলো অবলম্বন করব সেটা কিন্তু একটু লং টার্ম। সো আমরা ইমিডিয়েট কি করতে পারি সেফ ফুডের জন্য, অর্থাৎ বাসা থেকে উৎপাদন থেকে প্লেট। তো যেহেতু নীতির ব্যাপারগুলো কিন্তু উৎপাদন থেকে শুরু হয়, কিন্তু বাসায় যদি আমি চিন্তা করি, আমরা কিন্তু অনেক সময় আমরা নিজেরাই আমাদের খাবারকে অনিরাপদ করি। আমি যদি একটা ছোট্ট এক্সাম্পল দিই, যে ফ্রিজে যখন আমরা কোনো খাবারকে রাখি, আমরা অনেকেই জানি না যে কোথায় ডিমটা রাখতে হবে, কাঁচা খাবার, রান্না খাবারকে কীভাবে রাখতে হবে, কোন খাবারটা চুলা থেকে নামানোর পর কতটুকু ঠান্ডা করে কিভাবে সংরক্ষণ করতে হবে। ইভেন আমাদের কাটা থেকে শুরু করে কুকিং পর্যন্ত আমরা অনেকে অনেক ভুল করি। আমি যদি একটা ছোট্ট এক্সাম্পল আপনার ওই রোগেই আসি, অনেকেই দেখবেন বলে আমি খাঁটি গরুর দুধ খাওয়াই আমার বাচ্চাকে। যখন আমি প্রশ্ন করি এটি কোথায় পান, বলে আমি বাড়ি থেকে আনি এবং ডিপ করে 1 মাস রেখে খাওয়াই। তাহলে আমি কি আমার নিরাপদ করতে পারলাম? সেই আমি হাইজিন মেনটেন করে একটা ভালো খাঁটি দুধ আনলাম, খাঁটি শব্দটাই শুধু রইলো, কিন্তু যখন আমি ডিপে রেখে এটাকে বারবার বের করব, জাল দিয়ে আমার বাচ্চাকে খাওয়াবো, তখন তো আসলে সেই দুধটা নিরাপদই থাকলো না। সো আমার কথা হচ্ছে যে আমরা নিজেদেরও কিন্তু কিছু করণীয় আছে। সেই ক্ষেত্রে অ্যাওয়ারনেস, যেমন প্রতিটা ইলেকট্রনিক্সের দোকানে যদি ফ্রিজের সাথে একটা ছোট্ট ব্যবহার বিধি বাংলায় আমরা দিয়ে দিতে পারি, মোবাইলে SMS-এর মাধ্যমে আমরা মানুষকে জানাতে পারি যে রান্না খাবার আর কাঁচা খাবার পাশাপাশি রাখবেন না, যে বেসিনে মাছ মাংস ধোয়া হচ্ছে সেটা ক্লিন না করে আবার শাকসবজি ধুবেন না। ছোট ছোট মানে মেসেজ দিয়েও কিন্তু আমরা আমাদের নিরাপদ খাবারের ব্যাপারে আমাদের বর্তমান সময়ে জনগণকে অনেক উৎসাহিত করতে পারি। মানে এই যে রোগীর সংখ্যা আমি যদি দেখি যে শিশু মৃত্যুর প্রায় 10% হয় ভেজাল খাদ্যে। মানে এই জায়গাটি তো আসলে খুবই ভয়াবহ, মানে অ্যালার্মিং। শিশুদের উপরে কিছু হোক সেটি নিঃসন্দেহে আমরা কেউ কখনোই প্রত্যাশা করি না। সেখানে শুধুমাত্র ভেজাল খাদ্যের কারণে, এমনকি শিশু খাদ্যের ক্ষেত্রেও আমরা এই নিরাপত্তাটা নিশ্চিত করতে পারি না। শিশু খাদ্যে যে পরিমাণ বাজারে সয়লাভ, বিশেষ করে বিদেশি যে শিশু খাদ্যগুলো বাংলাদেশে আসছে সেগুলোকে নকল করে নানান সময়ে ব্যবহার করা হচ্ছে এবং বিক্রি করা হচ্ছে, সেগুলো জনগণ কিনছেন। তারা তো আসলে একটা বিশ্বাসের জায়গা থেকে কিনছেন, মানে সেটি তদারকি করারও কি আসলে কেউ নাই? মানে শুধু অসুস্থ হব এবং আপনাদের শরণাপন্ন হব, এর মাঝামাঝি অবস্থানে কেউ নাই। এখানে আমাদের নিজেদের চাহিদাটা ইম্পর্টেন্ট। আমরা কিন্তু দেখেন আগে যখন ছোট বাচ্চাদের 2 বছর পর্যন্ত আমরা বাসায় খিচুড়ি, ভাত এগুলোকে গুরুত্ব দিতাম। যেই দেশ সেই ফুড, সেই কুজিন, সেই কালচার। এখন আমি সবসময় এজ এ ডায়েটিশিয়ান বলি যে কেন আমার ছোট শিশুকে ওটস খাওয়াতে হবে? এটা কিন্তু ইম্পোর্টেড, এবং নকল তখনই সুযোগ হয় যখন আমাদের চাহিদার উপরে কিন্তু নকল হয় বা ভেজাল হয়। তার মানে চাহিদাটাকে রাখতে হবে দেশে ভালো মাত্রায় লার্জ স্কেলে উৎপাদিত হচ্ছে, যেটা আমাদের কান্ট্রির খাবার, যেটা আমরা বাসায় খাই। ছোট শিশুকে আমি সবসময় বলি যে 6 মাসের বুকের দুধ কমপ্লিট করার পর উইনিং ফেজে তাকে আমাদের বাসার যে নরম ভাত, আমাদের দেশীয় চিড়া, আমাদের দেশের যে চালের গুঁড়া, সুজি, এগুলো ইন্ট্রোডিউস করুন। আমাদের কাছ পর্যন্ত কিন্তু সবাই আসছে না। আমি সেইখানেই অ্যাওয়ারনেসের কথাটা বলছি যে আমাদের চাহিদাটা আমাদের দেশের কেন্দ্রিক রাখতে হবে। তখন কিন্তু এই ইম্পোর্টেড বা এই ভেজাল করার টেন্ডেন্সিটা কম হবে, বিকজ এটা এই জন্যই সুযোগ পায় কারণ ইম্পোর্টেড খাবারের প্রাইস বেশি।